আজকে যখন এই ব্লগটা হঠাৎ বানাবার কথা মাথায় এলো, ডেটটার দিকে তাকিয়ে দেখলাম 4 সেপ্টেম্বর। আজ থেকে 3 মাস আগে এই দিনে পুচকুদের বাবা ওদের ছেড়ে কর্মসূত্রে তাইওয়ান চলে গেছিল। ছোট্ট দুটো বাচ্চা মায়ের হাতে ছেড়ে ওর বাবা চলে গেছে তার ডিউটি সারতে। তাকে তো ডিউটি করতেই হবে, তার কারণ সংসারের গুরু দায়িত্ব সবসময় বাবাদের হাতেই থাকে। মারা যতই রোজগেরে হোক তা সত্ত্বেও বাবাদের দায়িত্বটা আলাদাই। আর তারপর আমি পড়লাম এক মহা সমুদ্রে, কারণ ওর বাবা খুবই হেল্প করতো আমাকে। রাত্রিবেলা উঠে উঠে ফিডিং করানো থেকে শুরু করে কোলে নিয়ে ঘোরা, ঘুম পাড়ানো। এই যে হসপিটাল বেডের এই ছবিটা দেখছেন, এখানেও ওর বাবাই ওদের ঘুম পাড়াচ্ছে, কারণ আমি তখন এতই ব্যথায় বেদনায় কাতর ছিলাম যে আমার পক্ষে কিছু করা সম্ভবই ছিল না। তারপর আমরা 6 দিন না 7 দিনের মাথায় বাড়ি এলাম। ওদের বরণ করে আমার মা আমাদের ঘরে তুললো। তারপর থেকে দুটো দিদি, একজন সকালে একজন রাতে থাকতো, কিন্তু তা সত্ত্বেও বাবা মাকে তো দরকার সব সময়। তাই ওর বাবা ওদের ঘুম পাড়ানো থেকে ঢেকুর তোলানো থেকে খাওয়ানো সব কিছুর দায়িত্বই নিয়েছিল যতদিন ছিল। তার আগেও যখন প্রেগনেন্ট অবস্থায় আমার সাথে ছিল 2 সপ্তাহ মতন, তখনও সমস্ত দায়িত্ব একদম নিজে হাতে পূরণ করেছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট সোনাকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো ওরা তখন একদম ছোট্ট, কিছুই জানে না, কিছুই বোঝে না। সেই করতে করতে এখন ওদের আর 2 দিন পর 4 মাস পূর্ণ হবে। এখন ওরা মানুষ চিনতে শিখেছে, হাসতে শিখেছে। এই পরিবর্তনগুলো ওর বাবা মিস করেছে, শুধুই দেখেছে। আমরা তিনজনে আশায় আশায় বসে থাকি যে ওর বাবা কবে আসবে কবে আসবে। ভিডিও কলে দেখা, প্রত্যেকবারেই 15 দিন 1 মাস করে আশা পিছিয়ে যায়। যাওয়ার সময় ডেট ছিল 31 জুলাই, সেখান থেকে হলো 15ই আগস্ট, সেখান থেকে হলো 31 অগস্ট, এখন আছে 14ই সেপ্টেম্বর। জানি না ওই দিনে ওর বাবা আসতে পারবে কি না, তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন ওর বাবা এবার চলে আসতে পারে। তখন ওদের বয়স অলমোস্ট 4.5 মাস হয়ে যাবে। ওরা চিনতে শিখছে সবাইকে, ওরা হাসে, একটু ভয় পেয়ে গেলে কাঁদে। এই অনুভূতিগুলো ওদের মধ্যে হচ্ছে, সেটা ওর বাবারও তার ভাগিদার হওয়া উচিত। ওর বাবারও এই অনুভূতি, ওদের বেড়ে ওঠাগুলো দেখতে পেলে ওর বাবারও মন আনন্দে ভরে যাবে। তাই একটাই প্রার্থনা যে ওর বাবা যেন এইবারে ঠিক টাইমে ফিরে আসতে পারে। আর এখন ওরা অনেক বড় হয়ে গেছে। 0 to 3 মান্থসের একটা মাইলস্টোন থাকে, সেটা ওরা পেরিয়ে গেছে। একজন সূর্যবাবু আমাদের উল্টোতে শিখে গেছে। সূর্যবাবু রোজ চেষ্টা করছে উল্টোনোর, কিন্তু এখনও ঠিকঠাক পারেনি, আবার মাঝে মাঝে পেরে যায়। ওর বাবা যখন চলে যাবে শুনেছি, মানে আগেই জানতাম যে ওকে যেতেই হবে, কিন্তু যখন চলে যাবে সেই মোমেন্টটাতে আমি কিছুতেই যেন মেনে নিতে পারছিলাম না। তারপর অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছি যে এরকম হাজার হাজার মারা আছে যারা ছেলে মেয়েদের একা হাতে মানুষ করছে। আমার বাড়ির পাশেই প্রচুর উদাহরণ আছে। তো সেই কারণে সেখান থেকে সাহস নিয়ে সঞ্চয় করে এখন আমি এদের দুজনকে নিজে হাতেই, আর এক দিদি আর এক মাসির সাহায্য নিয়ে, আমার মা বাবা সবার সাহায্য নিয়ে এখন আপাতত বড় করছি। এরপর আমরা যাব হাওড়াতে ওদের নিজের বাড়িতে। সেখানে গিয়ে ওরা দাদু ঠাকুমার কাছে আস্তে আস্তে বড় হবে। এই দেখেছেন কীরকম হাসতে শিখেছে। এরপর যখন বড় হবে আস্তে আস্তে দাদু ঠাকুমাকেও চিনে যাবে। চেনে, ঠাকুমাকে তো ভালোই চেনে, দাদুকে অতটা চেনে না, তবে চিনে যাবে। ওখানে গেলে তারপর নতুন পরিবেশ, ওখানে সবার সাথে অ্যাডজাস্টমেন্ট, এই করে করে কবে বড় হয়ে যাবে বুঝতেই হয়তো পারবো না। কিন্তু ওর বাবা যতদিন থাকবে কাছে ততদিন আমার একটা ভরসাস্থল যে কেউ একটা পাশে আছে। আজকেরটা এখানেই শেষ করছি।